নমস্কার দর্শক বন্ধুরা, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক জায়গায় এবার ঝড় বৃষ্টির তাণ্ডব লক্ষ্য করা যাবে। বুধবার 11ই জুন প্রায় সর্বত্র বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে, কারণ বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে কিন্তু উঠে চলেছে, যার জেরে এই নিম্নচাপ কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টির তাণ্ডবে রূপান্তরিত হবে। বুধবার এবং বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সর্বত্র বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে। যে সকল জায়গায় ইতিমধ্যে বৃষ্টিপাত ছিল না, এবার কিন্তু গভীর নিম্নচাপের জেরে বর্ষার প্রবেশ হতে চলেছে। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক জায়গায় ঝড় বৃষ্টির তাণ্ডব লক্ষ্য করা যাচ্ছে। গরমের মধ্যে এবার স্বস্তির খবর কিন্তু আসতে চলেছে। তো সরাসরি লাইভ আপডেটে জানিয়ে দেব কোন জায়গায় বৃষ্টি কেমন থাকবে, বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জায়গায় বৃষ্টির মাত্রা কেমন থাকবে, আপনি কোন জায়গা থেকে দেখছেন, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোন জায়গা থেকে দেখছেন, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুল করবেন না। কোন কোন জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে জানাবো। আর ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, তাতে অবশ্যই সরাসরি ঝড় বৃষ্টির আপডেট লাইভ জানতে পারবেন। তাই সঙ্গে যুক্ত থাকবেন, বেল নোটিফিকেশানটাকে বাজিয়ে রাখবেন। তো সরাসরি আপনাদেরকে জানিয়ে দেব আগামী দুদিনের আবহাওয়া, বুধবার এবং বৃহস্পতিবার 11ই জুন এবং 12ই জুন কেমন থাকবে, কোন কোন জায়গায় স্বস্তির বৃষ্টি হতে চলেছে। প্রথমত বলে রাখি যে বুধবার দুপুরের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জায়গাতে বৃষ্টিপাতের আশঙ্কা। কলকাতা, এদিকে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এদিকে লক্ষ্য করা যাচ্ছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, বর্ধমান, এদিকে লক্ষ্য করা যাচ্ছে যে বর্ধমানে বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা। বারুইপুর, জয়নগর, হলদিয়া, বেলদা, খড়গপুর, এদিকে বালিচকে বৃষ্টিপাত, কোলাঘাটে, উলুবেড়িয়াতে বৃষ্টিপাতের আশঙ্কা, এদিকে চন্দননগরে বৃষ্টিপাতের আশঙ্কা, হাবড়াতে বৃষ্টিপাতের আশঙ্কা বুধবার দুপুরের মধ্যে। বুধবার রাতের আবহাওয়া কেমন থাকবে, সঙ্গে সঙ্গে বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে, ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখুন। আপনার এলাকায় বৃষ্টি হবে কিনা খুঁটিনাটি জানাবো নাম ধরে। আরামবাগে বৃষ্টিপাতের সম্ভাবনা, কুতুলপুরে বৃষ্টিপাত, চন্দ্রকোনাতে বৃষ্টিপাত, এদিকে গোয়ালটোরে বৃষ্টিপাতের সম্ভাবনা, ঝাড়গ্রামে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা। নদিয়া, নবদ্বীপে বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে দেখা যাচ্ছে যে বিশেষ করে লক্ষ্য করা যাচ্ছে বর্ধমানে বৃষ্টিপাতের সম্ভাবনা, শান্তিপুর, কৃষ্ণনগর, এদিকে চন্দ্রকোনাতে বৃষ্টিপাতের সম্ভাবনা, পান্ডুয়াতে বৃষ্টিপাতের সম্ভাবনা, কুতুলপুর, বিষ্ণুপুর, এদিকে বাঁকুড়াতে বৃষ্টিপাতের সম্ভাবনা বুধবার দুপুরের মধ্যে, দুর্গাপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা, এদিকে বোলপুরে বৃষ্টিপাতের, কটুয়াতে সম্ভাবনা, এদিকে গোসকাড়াতে বৃষ্টিপাতের সম্ভাবনা, সোনামুখীতে বৃষ্টিপাতের সম্ভাবনা। তো দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের কিন্তু একাধিক জায়গায় কলকাতা সহ প্রায় সর্বত্র বৃষ্টিপাতের সম্ভাবনা। আর এদিকে আসানসোলে বৃষ্টিপাতের সম্ভাবনা, পুরুলিয়ায় তেমন একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। এদিকে দেখা যাচ্ছে যে মুর্শিদাবাদ জেলায় বৃষ্টিপাতের আশঙ্কা, অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে সর্বত্র বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে, দীঘা, কন্টাই, এইসব জায়গায়। আর পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বৃষ্টিপাতের মাত্রা কেমন থাকবে সেটাও আলোচনায় জানাবো, অবশ্যই সঙ্গে যুক্ত থাকুন। আর এদিকে বাংলাদেশের যে আবহাওয়া লক্ষ্য করা যাচ্ছে, বাংলাদেশের শ্যামনগরে বৃষ্টিপাত দুপুরের মধ্যে, সাতক্ষীরা, যশোর, লোহাগড়া, খুলনা, ফিরোজপুর, মাথাবেড়িয়া, কালাপাড়া, বরিশাল, লালমোহন, মতিরহাট, এদিকে মাদারীপুর, এদিকে লক্ষ্য করা যাচ্ছে ফরিদপুর, এদিকে মেহেরপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তো বাংলাদেশের একাধিক জায়গায় সেনবাগে বৃষ্টিপাতের আশঙ্কা, এদিকে ফরিদগঞ্জে বৃষ্টিপাতের আশঙ্কা, মতিরহাটে বৃষ্টিপাতের আশঙ্কা, বজ্রবিদ্যুৎ সহ একাধিক জায়গায় বৃষ্টিপাত হতে পারে। আর এদিকে দেখা যাচ্ছে যে রাজশাহীতে বৃষ্টিপাতের আশঙ্কা, এদিকে আমারপুরে বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে, এদিকে লক্ষ্য করা যাচ্ছে বেলোনিয়াতে বৃষ্টিপাতের আশঙ্কা, এদিকে জোলাইবাড়িতে বৃষ্টিপাতের আশঙ্কা, এদিকে লক্ষ্য করা যাচ্ছে যে বাংলাদেশের মতিরহাটে, ভোলাতে বৃষ্টিপাতের আশঙ্কা, মির্জাগঞ্জে বৃষ্টিপাতের আশঙ্কা, জয়নগরে, এদিকে বাগেরহাটে বৃষ্টিপাতের আশঙ্কা, এদিকে টুঙ্গিপাড়াতে বৃষ্টিপাতের আশঙ্কা, লালমোহন, এদিকে লক্ষ্য করা যাচ্ছে পাথরঘাটাতে বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে, মোংলাতে লক্ষ্য করা যাচ্ছে, এদিকে যশোরে, এদিকে নারাইলতে বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে। তো বিভিন্ন জায়গায় বাংলাদেশের একাধিক জায়গায় ভোলাতে লক্ষ্য করা যাচ্ছে, যেমন বাংলাদেশের উপকূলবর্তী এলাকা অর্থাৎ চিটাগং, কতুবদিয়া,
এদিকে থানচি, এদিকে রাজস্থলী, বিলাইছড়ি, রাঙামাটি, হাটহাজারি, এদিকে লংগদুতে বৃষ্টিপাতের আশঙ্কা, মহেশখালীতে, টেকনাফ উপকূলে বৃষ্টিপাতের আশঙ্কা। তো বাংলাদেশের প্রায় সর্বত্র বুধবার দুপুরের মধ্যে বৃষ্টিপাতের আশঙ্কা। তারপরে কোথায় থাকছে? কাপাসিয়া, ময়মনসিংহ, মাদান, কিশোরগঞ্জ, লাখাই, আগরতলা, আমবাসা, কুমিল্লা, ঢাকা, নাগরপুর, এদিকে সিরাজগঞ্জ, সিংড়া, বগুড়া, পাবনা, সাইলকুপা, এদিকে মহাদেবপুর, এদিকে সিলেটে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না। তবে দেখা যাচ্ছে বুধবার দুপুরের মধ্যে শিলচরে বৃষ্টিপাত রয়েছে, শিলংয়ে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তো বিভিন্ন জায়গায় লক্ষ্য করা যাচ্ছে, তুরাতে বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে। আর বুধবার রাতের ওয়েদার কেমন থাকবে, বৃহস্পতিবারের ওয়েদার কেমন থাকবে, কোন কোন জায়গায় বৃষ্টিপাত হবে সেটা জানাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আর কোন এলাকা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানাবেন। এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ যেমন লক্ষ্য করা যাচ্ছে, দার্জিলিংয়ে বৃষ্টিপাতের আশঙ্কা, শিলিগুড়িতে বৃষ্টিপাতের আশঙ্কা, কোচবিহারে নেই। এদিকে লক্ষ্য করা যাচ্ছে যে কোচবিহারে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আলিপুরদুয়ারে বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে কিনা। মালদা জেলায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। দিনাজপুরে অল্প ধরনের বৃষ্টিপাত হতে পারে, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর। এদিকে আলিপুরদুয়ার কিংবা কোচবিহারে গরমের ছাপ লক্ষ্য করা যাচ্ছে। কালিম্পংয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, পূর্ণিয়াতে বৃষ্টিপাতের সম্ভাবনা, ভাগলপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা। তো এবার সরাসরি আমরা বুধবার পরবর্তী আপডেটে চলে যাব। বুধবারের যদি আমরা সন্ধ্যের আপডেটটা দেখি, সন্ধ্যের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে, সন্ধ্যের মধ্যে বিভিন্ন জায়গায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের সর্বত্র কিন্তু বৃষ্টিপাতের একটা আশঙ্কা ছাপ লক্ষ্য করা যাচ্ছে। যেমন কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জায়গায় লক্ষ্য করা যাচ্ছে বৃষ্টিপাত, অর্থাৎ সন্ধ্যে নাগাদ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তারপরে রাত্রে নাগাদ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কিনা। পুরুলিয়াতে নেই, অল্প ধরনের হতে পারে, বাঁকুড়াতে নেই, দুর্গাপুরে নেই সন্ধ্যে নাগাদ। বাদবাকি আরামবাগে থাকছে না, বাদবাকি সকল জায়গায় কিন্তু বৃষ্টিপাতের একটা ছাপ লক্ষ্য করা যাচ্ছে। তারপরে দেখা যাচ্ছে যে বাংলাদেশের সন্ধ্যের মধ্যে বাংলাদেশের যশোরে, সাইলকুপাতে বৃষ্টিপাত, মেহেরপুরে, পাবনায়, রাজশাহী, সিংড়া, সিরাজগঞ্জ, নাগরপুর, ফরিদপুর, লোহাগড়া, খুলনা কিংবা সাতক্ষীরা, শ্যামনগরে অল্প ধরনের মেঘাচ্ছন্ন পরিস্থিতি থাকতে পারে। ফিরোজপুর, বরিশালে মাথাবেড়িয়া, কালাপাড়া, লালমোহনী এগুলোতে বৃষ্টিপাতের আশঙ্কা নেই। মতিরহাট, সেনবাগে বৃষ্টিপাত, ফরিদগঞ্জ, মাদারীপুর, ঢাকা, আগরতলা, কুমিল্লা, আমারপুর, আমবাসা, কাপাসিয়া, লাখাই এইসব জায়গায় বৃষ্টিপাত, সিলেট, শিলচর, শিলং এইসব জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে। ময়মনসিংহে বৃষ্টিপাতের আশঙ্কা, তুরাতে বৃষ্টিপাতের আশঙ্কা, বংশীতে বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে লক্ষ্য করা যাচ্ছে যে চিটাগংয়ে বৃষ্টিপাত, কতুবদিয়াতে বৃষ্টিপাত, হাটহাজারি, রাঙামাটি, রাজস্থলী, এদিকে লংগদু, বিলাইছড়ি এইসব জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে দীঘি, নালাতে বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে শিলচরি বাজারে বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে। তো বিভিন্ন জায়গায় উদয়পুরে বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে। তারপরে দেখা যাচ্ছে যে বুধবার সন্ধ্যের মধ্যে উত্তরবঙ্গের বৃষ্টিপাতের সম্ভাবনা কেমন থাকছে। মালদা জেলায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে, সঙ্গে সঙ্গে শিলিগুড়ি, এদিকে দার্জিলিং, জলপাইগুড়িতে বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে না সন্ধ্যে নাগাদ। এদিকে দেখা যাচ্ছে ধূপগুড়িতেও নেই, এদিকে আলিপুরদুয়ার কিংবা কোচবিহারে থাকছে না, বাদবাকি মোটামুটি দিনাজপুরে থাকছে না, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরেও থাকছে না। পরবর্তী যদি আপডেটে আমরা চলে যাই তাহলে বুধবার রাতের আপডেট, বুধবার রাতের মধ্যে কোন কোন জায়গায় বৃষ্টিপাত গভীর ধরনের হতে পারে। তারপরে বৃহস্পতিবারের আপডেট নিয়ে আলোচনা করব। তো বুধবার রাতের মধ্যে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের সব জায়গাতে মোটামুটি পরিষ্কার আকাশ লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ পশ্চিমবঙ্গের দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের সব জায়গায় গরমের ছাপ কিন্তু খানিকটা কম থাকছে, অর্থাৎ বুধবার রাতে পশ্চিমবঙ্গের ওয়েদার খানিকটা গরমের ছাপ কম লক্ষ্য করা যাচ্ছে। এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন। তো স্বস্তির বৃষ্টির জেরে কিন্তু একটা ঠান্ডা ওয়েদারের আরাম আপনারা নিতে পারবেন। তারপরে দেখা যাচ্ছে বাংলাদেশের কিছু জায়গায় বৃষ্টিপাত, কুমিল্লা, চিটাগং, মহেশখালী, টেকনাফ উপকূলে, এদিকে মাতুপিতে বৃষ্টিপাতের সম্ভাবনা, কালাইতে বৃষ্টিপাতের সম্ভাবনা, এদিকে লক্ষ্য করা যাচ্ছে আজিওয়ালে বৃষ্টিপাতের সম্ভাবনা, শিলচর, কোলাশিব, এদিকে সিলেট।
তো মাদান, কিশোরগঞ্জ, কাপাসিয়া, লাখাই, ময়মনসিংহ, এদিকে সিরাজগঞ্জ, নাগরপুর, বাঘমারাতে বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে। তো বিভিন্ন জায়গায় তুরাতে বৃষ্টিপাতের আশঙ্কা, বোকোতে বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে। বাদবাকি বুধবার রাতের মধ্যে ঢাকা, আগরতলা, আমবাসা, আমারপুর, কুমিল্লা, সেনবাগ, ফরিদগঞ্জ, মতিরহাট এইসব জায়গায় অল্প ধরনের বৃষ্টি হলেও হতে পারে, না হওয়ার চান্সটা বেশিরভাগ দেখা যাচ্ছে। বংশীতে বৃষ্টিপাত হতে পারে অল্প ধরনের। তো বিভিন্ন জায়গায় বাংলাদেশের কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টিপাত। এদিকে দেখা যাচ্ছে যে রংপুরে বৃষ্টিপাতের আশঙ্কা নেই, কিংবা এদিকে দেখা যাচ্ছে মাদারীপুরে বৃষ্টিপাতের আশঙ্কা নেই। বরিশাল, ফিরোজপুর, মাথাবেড়িয়া, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, যশোর কিংবা লোহাগড়ায় খানিকটা হতে পারে। সাইলকুপা, পাবনা, মেহেরপুর, রাজশাহী, সিংড়া এইসব জায়গায় নেই। মহাদেবপুর, বগুড়া এইসব জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা নেই। এরপরে আমরা পরবর্তী আপডেট অর্থাৎ বৃহস্পতিবারের আপডেটে পৌঁছে যাব। বৃহস্পতিবার লক্ষ্য করা যাচ্ছে যে বৃহস্পতিবার দুপুরের মধ্যে একটা গভীর নিম্নচাপ বঙ্গোপসাগর থেকে কিন্তু উঠে আসছে। গভীর নিম্নচাপ একদিকে বাংলাদেশের দিকে ছুটে যাচ্ছে, আরেকদিকে কিন্তু পশ্চিমবঙ্গের দিকে ছুটে যাচ্ছে, যার কারণে এই জায়গায় কিন্তু একটা বৃষ্টিপাতের আশঙ্কা বৃহস্পতিবার সকাল নাগাদ লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ দুপুরের মধ্যে বৃহস্পতিবার দুপুরের মধ্যে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের একাধিক জায়গায় লক্ষ্য করা যাচ্ছে। যেমন পশ্চিমবঙ্গের কলকাতা সহ উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, হলদিয়া, কন্টাই, দীঘা, বালিচক, বেলদা, বারুইপুর, জয়নগর, গোসাপা এইসব জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে দুপুরের মধ্যে। কিন্তু প্রায় সব জায়গায় অর্থাৎ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। বর্ধমানে অল্প, শান্তিপুরে অল্প, দুর্গাপুর, বাঁকুড়াতে অল্প, পুরুলিয়ায় অল্প, কটুয়াতে অল্প, সিউড়ি, দুমকা এইসব জায়গায় অল্প, মুর্শিদাবাদে বৃষ্টিপাত হতে পারে। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এদিকে বেলদা, কোন্টাই, হলদিয়া, তমলুক, কোলাঘাট, বালিচক, খড়গপুর, উলুবেড়িয়া, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, নবদ্বীপ, জয়নগর এইসব জায়গায় বৃষ্টিপাতের, হাবড়া, পান্ডুয়াতে বৃষ্টিপাতের সম্ভাবনা, আরামবাগ, কুতুলপুর, এদিকে বিষ্ণুপুরে বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে, চন্দ্রকোনাতে বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে। তো দক্ষিণবঙ্গের সর্বত্র। আর বৃহস্পতিবার দুপুরের মধ্যে যদি বাংলাদেশের ওয়েদার দেখা হয়, সেদিকে সাতক্ষীরা, শ্যামনগর, এদিকে দেখা যাচ্ছে যশোর, এদিকে লক্ষ্য করা যাচ্ছে নারাইলতে বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে খুলনায় অল্প ধরনের, মোংলাতে অল্প, জয়নগর, এদিকে লক্ষ্য করা যাচ্ছে মাথাবেড়িয়া, পাথরঘাটা, কালাপাড়া অল্প ধরনের, মির্জাগঞ্জ, বরিশাল এইসব জায়গায় অল্প ধরনের হতে পারে। তবে বেশ কিছু জায়গায় মাদারীপুর, শিবচর, এদিকে দোহার, ফরিদপুর এইসব জায়গায় বৃষ্টিপাত। এদিকে বিশেষ করে বিভিন্ন জায়গায় ঢাকাতে অল্প ধরনের বৃষ্টিপাত, হাজীগঞ্জ, রায়পুর, লক্ষ্মণ, কুমিল্লা এইসব জায়গায়, বেলোনিয়া এইসব জায়গায় কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা। ব্রাহ্মণবাড়িয়াতে অল্প ধরনের হতে পারে, কাপাসিয়াতে অল্প ধরনের। তো বাংলাদেশের প্রায় সর্বত্র কিছু জায়গায় অল্প, কোনো জায়গায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কা। সেনবাগে বৃষ্টিপাতের আশঙ্কা, চিটাগং, হাটহাজারি, রাজস্থলী, রাঙামাটি, বিলাইছড়ি কিংবা কতুবদিয়া, এদিকে থানচি, এদিকে মহেশখালী, এদিকে টেকনাফ উপকূলে বৃষ্টিপাতের আশঙ্কা। লংগদু কিংবা দীঘিনালাতে বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে। তো বিভিন্ন জায়গায়, শিলচর বাজারে বৃষ্টিপাতের আশঙ্কা, আমবাসায় অল্প ধরনের হতে পারে। তো বাংলাদেশের বিভিন্ন জায়গায় বৃহস্পতিবার বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে দুপুরের মধ্যে। এদিকে যদি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ লক্ষ্য করা হয়, তাহলে লক্ষ্য করা যাচ্ছে দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়িতে বৃষ্টিপাতের আশঙ্কা। জলপাইগুড়ি কিংবা ধূপগুড়িতে অল্প ধরনের হতে পারে। আলিপুরদুয়ার, কোচবিহারে মেঘাচ্ছন্ন আকাশ, অল্প ধরনের বৃষ্টিপাত থাকতে পারে। এদিকে লক্ষ্য করা যাচ্ছে যে দিনাজপুরে, উত্তর দিনাজপুর কিংবা দক্ষিণ দিনাজপুরে অল্প ধরনের। মালদা জেলায় তেমন একটা পরিস্থিতি থাকছে না, বৃহস্পতিবার দুপুরের মধ্যে মেঘাচ্ছন্ন প্রভাব থাকছে। তো বিভিন্ন জায়গায় লক্ষ্য করা যাচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ দুটো জায়গায় সর্বত্র বৃষ্টিপাতের প্রায় ছাপ। বাংলাদেশের একাধিক জায়গায় ছাপ রয়েছে। তো এবার ধীরে ধীরে কিন্তু বর্ষার আগমন হতে চলেছে। বিভিন্ন জায়গায় বর্ষার পরিস্থিতি, এই যে গভীর নিম্নচাপ, বৃহস্পতিবার রাতে একটা গভীর নিম্নচাপ বঙ্গোপসাগর থেকে আবারও ছুটে আসতে চলেছে, এই জায়গাটা লক্ষ্য করতে পাচ্ছেন। তো অবশ্যই আপনারা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট বক্সে আপনার এলাকার নাম লিখে জানাবেন কোন এলাকা থেকে দেখছেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশান বাজিয়ে রাখবেন।